আছি ওই বৃষ্টিদের বাড়িতে। আমরা দেখবো বৃষ্টিরা কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি কেমন আছো? ভাই তেমন একটা ভালো নাই। কেন ভালো না? অসহায় মেয়ে, বাবা মা নাই, খুবই কষ্টে আছি ভাই। খুব কষ্ট আছে না? হ্যাঁ। তুমি তো চাচার কাছে চাচির কাছে আমার থাকতে। সৎ চাচা চাচির কাছে মানুষ হচ্ছে, এবং কিন্তু তাদের কাজকর্ম করলে ভাত পায় না পারলে নেই। ও কাজকর্ম করলে ভাত দেয় না, হলে দেয় না। না ভাই। তাহলে তো অনেক কষ্ট তোমার না? হ্যাঁ। প্রচুর কষ্ট। যাই হোক, তোমার পড়াশোনা কতটুক বা উচ্চতা কতটুকু একটু বলবে? উচ্চতা আমার 5 ফুট 3 ইঞ্চি। আর লেখাপড়া আপনাদের দোয়াই ক্লাস 8 পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করছি। ক্লাস 8 পর্যন্ত মাদ্রাসা লেখাপড়া করছো? আর লেখাপড়া নামাজ কালাম তো পড়ো, মুসলমান? ইনশাআল্লাহ মুসলমান, নামাজ কালাম পড়ি, মাদ্রাসায় লেখাপড়া করছি, কোরআন শরীফ পড়ি। এক কথায় গোবরে পদ্ম ফুল। তা না হলে আমাদের ক্যামেরার সামনে আসতে না। এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, টাকার অভাবে বিয়ে হচ্ছে না, এটা কি বিশ্বাস করা যায়? আচ্ছা, তুমি যে স্কুলে পড়াশোনা করছো ক্লাস 8 পর্যন্ত, বা রাস্তাঘাটে চলাফেরা করো, তোমার বাপ মা নাই, কেউ তোমাকে বিয়ার প্রস্তাব দেয় না? না, আমার বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমাদের এখানে যৌতুক বেশি। আমার বাবা মা নেই আমার টাকা দিয়ে বিয়ে দিবে কে, ও তার জন্য আমার বিয়ে শাদী হচ্ছে না। আচ্ছা, তোমার চাচার সংসারটা কিভাবে চলে? চলে চাচার ইনশাল্লাহ মোটামুটি ভালোই চলে, কিন্তু তার সংসারে ব্যস্ত সে। তার সংসারে আমি মনে তোমাকে করি খেয়াল বান্দির মতো আমি কাজ করি। বা আমার বাবার যা ছিল সে সব নিয়ে নিছে, এখন কাজ করলে ভাত পায় না পারলে নাই। সে আমার বিয়ে দিতে চায় না, কারণ তার সংসারে আমার খায়। তার জন্য ভাই আমার ভালো লাগে না, আমি একটা জীবন সঙ্গী চাই। ও এরকম সিচুয়েশনের ভিতরে আছো? হ্যাঁ, তার বয়স বেশি হোক বা কালো হোক, যেমনই হোক, তার আর কি ভালো একটা ভালো মনের মানুষ চাই। আচ্ছা, অনেক প্রবাসী ভাই আছে, তার দুটো বাচ্চা আছে, তার ওয়াইফ টাকা পয়সা নিয়ে চলে গেছে, ছোট ছোট দুটো মাসুম বাচ্চা আছে। ওই মাসুম বাচ্চার দায়িত্ব কি তুমি নিতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবো না কেন, সে আর কি মনে করেন সারা জীবন জন্য নিতে পারবো। তার আমি নিজের ছেলে মেয়ের মতো আমি দেখবো, কারণ আমি আমার মা নেই, বাবা নেই, মা বাবার কষ্ট বুঝতে পারতেছি। আচ্ছা, তুমি ভালো একটা স্বামী পেলে, ভালো সংসার করতেছো, তোমার স্বামীর কাছে কি চাওয়া পাওয়া আছে? আমার স্বামীর কাছে চা পাওয়া, কারণ আমার স্বামী সংসার নিয়ে যেন ভালোভাবে সারা জীবন কাটাতে পারি, এবং স্বামীকে যেন সুখে রাখতে পারি সারা জীবন। আর কোনো লাল শাড়ি পরে আসবে, সাদা শাড়ি পরে, আল্লাহর কাছে এটা আমি কামনা করি। আর কোনো চাওয়া পাওয়া নেই? আমার স্বামীর কাছে চা পাওয়া নেই। সত্যি তো বলছো? সত্যি বলতেছি ভাই। আচ্ছা, এমন কিছু হয় না যে তোমাকে দেখতে এসে যৌতুকের অভাবে তোমার বিয়েটা ভেঙে গেছে? হ্যাঁ, আমার যৌতুকের জন্য বিয়ে শাদী হচ্ছে না আর কি। মনে করেন যে ফ্যামিলিতে বাবা মা নাই, তো অত গুরুত্ব দিচ্ছে না আমার চাচা। ও যে তোমার যে একটা বয়স, তোমার বয়সটা মানে কত? আমার বয়স চলতেছে ভাই 21। 21 রানিং না? যাই হোক, তোমার যে অনেক সুন্দর লোক, অনেক সুন্দর তোমার চেহারা, তোমার কি সুন্দর স্বামী লাগবে না কালো হলে চলবে? আমার না, আমার কালো হইলে চলবো, বয়স বেশি হলেও চলবো, সমস্যা নেই। কিন্তু একটা ভালো মনের মানুষ চাই, তার সারা জীবন আমি প্রশংসা করবো। ভালো একটা মনের মানুষ চাই, সে যেমনই হোক না বা, তাতে আমার কোনো সমস্যা নেই। চেহারাটা নাতিং নাকি? হ্যাঁ হ্যাঁ। চেহারার দরকার নেই, ভালো একটা মন সারা দরকার। জীবন থাকে না, আজ আছে কাল নেই। ও বুঝতে পারছি, অনেক সুন্দর কথা বলছো, তোমার কথা লজিক আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো ভালো একটা ছেলে দেওয়ার জন্য, যেহেতু আমাদের ক্যামেরার সামনে আসছো, আমাদের হেল্প করার দায়িত্ব নাকি? হ্যাঁ ভাই। যাক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ভাই আমার কোনো ফোন না, আমি ঠিক মতো বান্দির মতো কাজ করি, 3 বেলা, এক মুঠো ভাত পাই না। ও তোমার কোনো ফোন নেই? ঠিক মতো এই যে রুনারা দেখতেছেন, এটা তো আরেকজনের কাপড় চোপড়। আরেকজনের থেকে নিয়ে আমি আপনার ভিডিও সামনে আসছি ভাই। ও তাহলে তো খুবই কষ্টকর। কিন্তু গরিব মানুষের কোনো লজ্জিত নাই, তারপরে অন্য জনের একটা রুনা